শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবার একটি ভিজিটিং কার্ড তৈরির প্রক্রিয়া দেখব। ভিজিটিং কার্ড তৈরির জন্য প্রথমেই আপনি একটি নতুন ডকুমেন্ট নিন, যার ডাইমেনশন হবে এরকম। আমি এখানে এর হোয়াইট দিয়েছি 3.2, হাইট 1.9, রেজলিউশন 300, কালার মোড CMYK। আপনি চাইলে আপনার প্রয়োজন অনুযায়ী হাইট এবং হোয়াইট বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তবে স্ট্যান্ডার্ড কিছু সাইজ রয়েছে ভিজিটিং কার্ডের, আপনি সেই সাইজগুলোই ফলো করাটা ওয়াইজ হবে, এতে করে পেপার সাইজের সাথে আপনার ভিজিটিং কার্ডটি ম্যাচ করবে। এবার আমি ওকে বাটনে চাপছি এবং আমি আমার ভিজিটিং কার্ডের জন্য যে ক্যানভাস সেটি আমি পেয়ে যাচ্ছি। এখানে আমি আমার ভিজিটিং কার্ডটিকে ডিজাইন করব। ভিজিটিং কার্ড ডিজাইনের আগেই আপনাকে সিদ্ধান্ত নিয়ে নিতে হবে যে আসলে কার্ডে লেআউটটি কী হবে, অর্থাৎ অ্যারেঞ্জমেন্টটি কী হবে। আমি নামটি কোথায় বসাবো, ঠিকানা কোথায় বসাবো, ফোন নাম্বার কোথায় বসাবো, লোগো বা কোম্পানির নাম কোথায় বসাবো, ইত্যাদি ইত্যাদি বিষয়। তো আমি এখানে প্রথমেই আমি এর একটি স্ট্রাকচার তৈরি করে নিচ্ছি। আমি একটি নতুন লেয়ার নিচ্ছি এবং সেই লেয়ারে আমি নিচে একটি ব্লক তৈরি করছি। এই ব্লকের মধ্যে আমি ঠিকানা এবং কোম্পানির যে ফোন নাম্বার সেটি এখানে দিতে চাচ্ছি। ফলে এই ব্লকে আমি একটি কালার নিচ্ছি, ব্লকের সাথে ম্যাচ করে আমি একটি কালার, এখানে আমি একটি ব্লক তৈরি করলাম। আমি এখানে নাম দিব এবং এখানে আমি একটি শেপ দেব, যেটি কিনা আমার এই ভিজিটিং কার্ডটিকে কিছুটি ক্রিয়েটিভ লুক দিবে কিছুটা। আমি এখানে একটি শেপ তৈরি করছি। এবং আমি এই শেপের কালারটি এই কালারের সাথে ম্যাচ করে দিচ্ছি। তাহলে আমার একটি স্ট্রাকচার পেয়ে গেলাম। এবার আমি এখানে আমার লোগো, কোম্পানির নাম ইত্যাদি ইত্যাদি বিভিন্ন বিষয় আমি বসাবো। আমি এখানে নাম বসাচ্ছি। আমার ফন্ট কালার যেহেতু এখানে সাদা, সেহেতু এটি দেখা যাচ্ছে না এই মুহূর্তে। আমি একে পুরো ব্ল্যাক করে দিচ্ছি, অর্থাৎ কে এর মান 100 করলে আমরা জানি এটি ফুল ব্ল্যাক হয়। এখানে একটি বিষয় অবশ্যই খেয়াল রাখবেন, ডিজাইনের ক্ষেত্রে ছোট ফন্ট বা ছোট টাইপের ক্ষেত্রে আপনি মিক্স কালার ব্যবহার না করা ওয়াইজ। এক্ষেত্রে আপনি সলিড কোনো কালার, বিশেষ করে গুরুত্বপূর্ণ টেক্সটের ক্ষেত্রে ব্ল্যাক ব্যবহার করাটা ওয়াইজ এবং সেটার জন্য পিওর ব্ল্যাক হয়। আমি এখানে নাম বসালাম এবং নামের ঠিক নিচে আমি পদবি বসাবো। সাধারণ বিচারে নামের চেয়ে পদবীর ফন্টের সাইজ কখনোই যেন বড় না হয়, বড় না হওয়াটাই বাঞ্ছনীয় এবং এটি একটু ডিফারেন্ট কালারে রিপ্রেজেন্ট করলে ভালো হয়। আমি আপাতত এই কালারটি দিচ্ছি। আমি লোগো এবং অন্যান্য অবজেক্টের সাথে ম্যাচ করে আমি বাকিটা করব। এবার আমি যে কোম্পানির জন্য কার্ডটি করছি সেই কোম্পানির লোগো ঠিক কপি করে আমি এখানে নিয়ে আসছি। আমি এখান থেকে কপি করেও নিতে পারবো, অথবা আমি এখানে ডুপ্লিকেট লেয়ারের মাধ্যমে এটি আমি পাঠিয়ে দিতে পারবো। যেহেতু লোগোটি আলাদাই আছে, আমি নিউ ফোল্ডার 4-এ, অর্থাৎ আমার যে ডকুমেন্টটি তার নাম নিউ ফোল্ডার 4, আমি সেখানে সেন্ড করছি এবং নিউ ফোল্ডার 4-এ আমি যদি আসি দেখব যে হ্যাঁ, লোগোটি এখানে চলে এসেছে। আমি এখানে লোগোটিকে বসালাম এবং কোম্পানির নাম আমি লিখব। অ্যাকচুয়ালি এখানে সাদা ফন্ট থাকায় এটি বুঝতে কিছুটা সমস্যা হচ্ছে। আমি এটিকে ডিফারেন্ট একটি কালারে, ডার্ক কালারে রিপ্রেজেন্ট করছি। এবিসি লিমিটেড। ওকে, কোম্পানির নামটি এখানে চলে আসলো। এবার আমরা কোম্পানির অ্যাড্রেসটি এখানে লিখব। আমি 15 ফন্টে এবং এরিয়াল বোল্ডে লিখছি।
ফন্ট সাইজটা আমি একটু ছোট করে নিচ্ছি, আমি 9 ফন্টে লিখছি, বা আরও কিছু ছোট করে নিয়ে আমি 8-এ লিখছি। আমার অ্যালাইনমেন্ট লেফট করে নেই, তাতে আমার টাইপ করতে সুবিধা হবে। আমি অ্যাড্রেস লিখেছি এবং তার নিচে আমি ফোন নাম্বার লিখব। এবং এরপর আমি ইমেল অ্যাড্রেসটি লিখব। দুটো লেখার মধ্যে গ্যাপ অনেক বেশি, আমি গ্যাপটিকে কমিয়ে নিয়ে আসছি, এটিকে আমি 11 করে দিচ্ছি। যেহেতু এটি একটি ছোট ফন্ট, আমরা এখানে কিন্তু এটিকে একটু ছোট করে দেখলে বুঝবে সার্বিকভাবে কার্ডটি যেরকম হবে। আমি এখানে এই ফন্টটিকে একটি পিওর কালার ব্ল্যাকে নিয়ে যাচ্ছি। পিওর ব্ল্যাক করে দিলাম ফন্টটিকে। আমাদের ভিজিটিং কার্ডটি তৈরি হয়ে গেল। এছাড়াও আমি চাইলে এখানে আরও কিছু উপাদান সংযোজনের মাধ্যমে আমি এই কার্ডটিকে আরও আকর্ষণীয় করে তুলতে পারি। আমরা আমাদের পরবর্তী কোনো টিউটোরিয়ালে এই ধরনের সুযোগ হলে আমরা সেটি শিখে নেব।